গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তা আজকে সকালবেলার টিফিন বানিয়ে নিয়েছি। এখানে পরোটা আছে আর ঘুগনি আছে, আর এখানে এই যে কর্তামশাইটাও দিয়ে দিয়েছি। ও খাবে বললো, অল্পই খাবে, ওই জন্য অল্প করেই দিয়েছি। তা আজকে হচ্ছে কালী পুজো। তা সবাই কালী পুজো সুন্দর করে কাটান। আর সবাইকে একটা কথাই বলবো, বাজির থেকে খুব সাবধান। হ্যালো বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে। এখন বেজে গেছে হচ্ছে 11:15। তা এখন বসে গেলাম সবজি কাটতে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে কিন্তু 14 রকমের শাক আছে। কি আছে জানি না, কিনে নিয়ে এসেছি। তা এটা 14 শাক আজকে রান্না করব। এখান থেকে শাকটা বেছে নেব, তারপরে রান্না করব। আজকে কিন্তু সোমবার, কালী পুজো। কালকের থেকে এটা নিয়ম ছিল, আজকে 2টো অবধি আছে, তাই আজকেই রান্না করছি। ঠিক আছে, তা এখন এটা কেটে বেছে নিই। গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে প্রায় 1:30 বাজে। তা চলে এসেছি রান্নাঘরে। স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। স্নান করে কিন্তু আজকে এসেছি রান্নাঘরে, কারণ একটু গরম গরম বড়া ভাজবো। তাই জন্য আজকে যেহেতু সেরকম রান্নাবান্না করছি না, কর্তামশাই জ্বর এসছে, ও কিছুই খেতে চাইছে না, ওই জন্য ভাতও গরম করলাম। এখন এত বেলায় টিফিন করে এতক্ষণ অন্যান্য কাজ সারছিলাম। ঠিক আছে, তা এখন এসছি, বাকি রান্নাটা করব। কি করছি আপনাদের সাথে একটু দেখিয়ে দিই আজকে কি রান্না করছি। এখানে দেখুন, ডাল, মুসুরির ডাল বেটে নিয়েছি। তার মধ্যে দিলাম কালো জিরে, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাটার সময়। পেঁয়াজ আজকে খাবো না, যেহেতু অমাবস্যা, ওই জন্য এইভাবে একটু মুসুরির ডালের বড়া করব। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে শিউলি পাতা আমার গাছের উপর থেকে। এই শিউলি পাতা দিয়ে ওকে একটু বড়া করে দেবো, যেহেতু জ্বর এসছে, মুখে কোনো টেস্ট নেই। আর এটা হচ্ছে 14 শাক আজকে রান্না করেছি, 2টোর মধ্যে খেতে হবে, 2টো অবধি আছে চতুর্দশী। এই হচ্ছে রান্না বান্না আজকের। ভাত দেখতে পাচ্ছেন, ভাত ফুটছে, ভাতটাও নামিয়ে দেবো। এই যে দুপুরের জন্য করছি ভাত। করছি কারণ হচ্ছে কর্তার মুখের কোনো টেস্ট নেই, কর্তামশাইয়ের তার জ্বর এসছে, বুঝতে পারছেন। আর যেহেতু আজকে অমাবস্যা বলে মাছ টাছও কিছু খাবো না, এই জন্য বললো বড়া করতে, বড়া দিয়ে ভাত খাবো, তাই জন্য এরকম রান্না করছি। ঠিক আছে, তাহলে রান্নাটা সেরে নিই, তারপরে আসছি। এখন কিন্তু অনেক বেলা, 1:30 বাজে। শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে 10টা। আর আজকে কালী পুজো, অমাবস্যা, রাত্রে ভাতও খাবো না, মাছ টাছ তো খাইনি সারাদিনে। তা এখন কর্তামশাইয়েরও জ্বর এসছে, ওই জন্য এইসব খাবারই করে নিয়েছি। এখানে লুচি দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ঘুগনি, আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, এটা ঠাকুরকেও দিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে খাবারের মেনু রাত্রে। তা আপনাদের দেখে কেমন লাগলো জানাবেন। পুরা এখন বাজে হচ্ছে 10টা। আর এখন এই যে রান্নাবান্না হয়ে গেছে, রাতের খাবার দিয়ে দেবো। এখানে আছে ভাত, তারপরে আছে এই যে ডালের বড়া, আর এখানে করে নিয়েছি ডিম, দেখতে পাচ্ছেন। তা এখানে কর্তামশাইকে খাবারটা বেড়ে দেবো। শুভ সকাল বন্ধুরা, আজকে বুধবার, আর এখন 10:30 বাজে। অনেক দিন পর আবার আপনাদের সামনে চলে আসলাম। তা সবাইকে কেমন আছেন জানাবেন, কীরমভাবে পুজো কাটালেন সেটাও জানাবেন। কালী পুজো তো পার হয়ে গেছে, এখন কালকে মনে হয় ভাইফোঁটা আছে। তা সবাই কে কীভাবে কাটাচ্ছেন পুজো নিশ্চয়ই জানাবেন। আমার এই বছরটা একেবারেই মোটেই ভালো যাচ্ছে না। তা আপনারা সবাই খুব ভালোভাবে আনন্দ করুন, সাবধানে থাকবেন, সাবধানে বাজি পোড়াবেন, এটাই বলতে চাই। আর আমি এখন কিন্তু আমার সব কাজই বাকি। আমি যাব রান্নাঘরে, এতক্ষণ সবজিপাতি সব কাটছিলাম, এখন রান্নাবান্না শুরু করব। আর কি কি কাটাকাটি করেছি সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে কেটে নিয়েছি কুমড়ো ভাজা, এখানে আলু দিয়ে বেগুন দিয়ে করব, মাছের তেল দিয়ে।
তার জন্য কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রসুনও দেব। এই দিয়ে হবে মাছের তেলটা। আর এখানে লোটে মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন, এটাও করে ফেলতে হবে। এই সবই অনেক দিন থেকে ফ্রিজে রয়ে গেছে, এই কালী পুজোর উপলক্ষে তো খাচ্ছি না, অমাবস্যা বলে। আর এখানে এক টুকরো রয়েছে, সেই খয়রা ইলিশ এনেছিল, সেই মাছের টুকরোটা, এটাও করে ফেলতে হবে ভাজা। তা এই হচ্ছে রান্নার জোগাড়। এই রান্নাগুলো করে ফেলতেই হবে, কারণ ফ্রিজে অনেক দিন থেকে রয়েছে যেহেতু, ওই জন্য আর রাখা যাবে না, বার করে নিয়েছি। আর কর্তামশাইকে রান্না করে দিয়েছি, ও খাবার নিয়ে চলে গেছে। ঠিক আছে, এখন ঝটপট করে রান্না করব। তার আগে সকালবেলা একটু কিছু খেয়ে নেব। সবজি রান্না করা রয়েছে, মিক্স সবজি, সেই সবজি একটু খাবো। রুটি সকালে আর করিনি, আর ইচ্ছাও করছে না, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কাজটা ঝপঝপ করে শুরু করে দিই। এখন তো অনেক বেলা হয়ে গেছে, 10:30 বাজে। আপনারা সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, তা এখন রান্নাঘরে রান্না করছি। আজকে একটা সমস্যা আছে, গ্যাস নেই। গ্যাস নেই বলতে গ্যাস সিলিন্ডার না, আমার ওভেনটা হঠাৎ করে 2 দিন থেকে একটু সমস্যা হচ্ছিল, মানে ছোট বার্নারটায়। সেটা ঠিক করার জন্য নিয়ে গেছে কর্তামশাই, ওই জন্য আজকে রান্না করছে হচ্ছে ইন্ডাকশানে। ওই জন্য হয়তো একটা আওয়াজ আসছে, আপনারা শুনতে পাচ্ছেন। গুড আফটারনুন বন্ধুরা, এখন চলে আসলাম রান্নাঘরে। এখন খাওয়া দাওয়া করবো। আপনাদের খাবারের মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে গরম গরম ভাত, এক্ষুনি নামালাম, এই যে ধোঁয়া উঠছে। আর এটা আছে লোটে মাছ, একদম ঝুড়ো করে রান্না করেছি। আর এখানে আছে মাছের তেল, বেগুন দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি। আর এটা কুমড়ো ভাজা, আর এই এক টুকরো আছে মাছ ভাজা। তাহলে এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো কেমন লাগলো আপনারা জানাবেন। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আমি আছি মোটামুটি। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে, আর কর্তামশাইও বেরিয়ে গেছে। এখন বাজে হচ্ছে আপনার 8:30। তা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তার আগে কালকের ব্লগটা শেষ করার জন্য চলে আসলাম। তা ব্লগটা এখন শেষ করে দেবো কালকেরটা, আর আপনাদের কাছে ব্লগটা ছেড়ে দেব। তা সবাই কে কেমন আছেন জানাবেন। নিশ্চয়ই সবাই পুজোতে খুব আনন্দ করছেন। আর ব্লগটা যদি দেখে ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি, আবার কালকের ব্লগ শুরু করব। ঠিক আছে, টাটা।